الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو دين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغت العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم حضرت مسلمين کرام আল্লাহ পাকের অশেষ রহমত ও ফজল যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার দুই রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে নিয়ে আসছেন সাথে সাথে দিনই কিছু কথা বলবো তদনুযায়ী আমল করার চেষ্টা চালাবো আল্লাহ তাআলার কৃপায় শুকর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন বর্ষ পরিক্রমায় আবারও আমাদের সামনে ঈদুল আযহা কোরবানির ঈদ চলে আসছে জিলকদ মাস শুরুর দিকে জিলকদ শেষ হওয়ার পরে জিলহজের 10 তারিখেই আমাদের কোরবানির ঈদ এজন্য এই ঈদের সম্মুখে ঈদের করণীয় আমাদের কোরবানি বিধিনিষেধগুলো মাসাইলগুলো কিছুটা আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ কোরবানির আগ পর্যন্ত কিছুটা মাসাইল এবং কিছুটা ঈদ কোরবানি সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ কোরবানি এই শব্দটা হলো আরবি শব্দ কোরবান এই শব্দটা কি শব্দ বলেন ভাই আরবি শব্দ এই শব্দটাকে নেওয়া হয়েছে কোরবান থেকে কি থেকে নেওয়া হয়েছে কোরবান থেকে নেওয়া
এজন্য বান্দার উপর কোরবানিকে ফরজ করেছে। কোরবানির পারিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে পশু কোরবানি দেওয়াকে, জবাই দেওয়াকে কি বলা হয় বলেন? কোরবানি বলা হয়। আর এই কোরবানি শুধু যে আমাদের এই উম্মার উপর ফরজ করেছেন, ওয়াজিব হয়েছে তা নয়, বরং এই কোরবানির উজুবাত, এই কোরবানির ফরজিয়াত আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে এবং আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের উপরে কোরবানি ফরজ করেছিলেন, ওয়াজিব হয়েছিল। এর ধারাবাহিকভাবে প্রত্যেক নবী কোরবানি করে আসছে। আগে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরবানি ওয়াজিবের এই রীতিনীতিটা চালু হয়েছিল। আমাদের ধর্মীয় যে নবীকে আমরা অনুসরণ করি, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের ধর্মীয় পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে অনুসরণ করেই আমরা কোরবানি করছি। তিনার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার, তিনার যে নফসকে, তিনার যে সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই দেওয়ার যে উৎসর্গ আল্লাহ তাআলার সমীপে পেশ করেছেন, সেটার স্মারক হিসাবে উম্মতে মুহাম্মাদি এটাকে ধরে রাখছেন। এই রীতিনীতির উপরে কোরবানি আমরা করছি এবং করব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এজন্য এই কোরবানির পটভূমি কিছু জানতে হবে। কোরবানিটা মূলত কোথেকে আসছে, কিভাবে ওয়াজিব হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই কোরবানি তো তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই বৎস হাবিল আর কাবিল থেকেই আরম্ভ শুরু হয়েছিল। এজন্য হে নবী, আপনি আপনার উম্মতদেরকে এই কোরবানির বিষয়টা যে নতুন নয়, এটা তো অনেক পুরাতন বিষয়। হাবিল আর কাবিলের কোরবানি সংক্রান্ত আপনার উম্মতদেরকে আপনি বাতলে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আয়াত নাযিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কোরবানির ঘটনাটা পেশ করুন, তাহলে তারা একটু উপলব্ধ করতে পারবে। তাদের জমানো অর্থ থেকে পশু কিনে যে আল্লাহ তাআলার রাস্তায় জবাই দিচ্ছে, অর্থ নষ্ট করছে, প্রাণহানি করছে, সেটা নয়। প্রাণহানি করছে এই বিষয়টা যাতে তারা ধারণা না করতে পারে, বরং এটা আপনার এই উম্মতের উপরে খরচ করা হয় না। এর জন্য আপনি ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনীটা আপনি সবিস্তারে তাদের সামনে বলে দেন। আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী কি? আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন,
বিষয়টা বলে দেন। এখানে দেখেন বিল হক শব্দটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বিল হকের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে বিল হক এই শব্দটা ব্যবহার না করে তো আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন আল্লাহু আলাইহি নাবা'না ইয়া আদম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলামিন, তিনি বিশ্বস্ত, তিনি সদিক, সত্যবাদী, ঠিক কি না বলেন? তিনার জীবনে কোনো মিথ্যার লেশ আছে? লেশ নেই। তারপর আল্লাহ তাআলা বিল হক সত্যতার সাথে নিষ্ঠুরতার সাথে যথাযথভাবে আপনি আদমের দুই পুত্রের কোরবানির বিষয়টা বলে দেন। এই কথাটা কেন আনছেন? বিল হক এই শব্দটা কেন নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনার জীবনে কোশ্চিন কালো মিথ্যার আশ্রয় নেন নাই এবং মিথ্যার লেশ মাত্র তাকে স্পর্শ করতে পারে না। এটাই আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই শব্দটাকে নিয়ে আসছেন। ঐতিহাসিকবিদ যারা ইতিহাস রচনা করেন, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, যারা জাতির সামনে ইতিহাস তুলে ধরেন, যাতে ঐতিহাসিকবিদগণ, ইতিহাস বিশেষজ্ঞ ব্যক্তিবর্গগণ তাদের পূর্ববর্তী ইতিহাসগুলো যথাযথভাবে মিথ্যার কোনো আশ্রয় না নেয় এবং কোন ধরনের তার পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি এই ইতিহাসের মধ্যে তাদাকুল, প্রবেশ, অনুপ্রবেশ, বর্তন বা পরিবর্তন না করে, এজন্য আল্লাহ তাআলা এখানে বিল হক শব্দটাকে কি করছেন বলেন? ব্যবহার করেছেন। কথাটা কি বুঝতে পারছেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনীটা, কোরবানির কাহিনীটা সততার সাথে যথাযথভাবে বলে দেন। এটা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য বিল হক শব্দটাকে নিয়ে আসছেন। কারণ আমরা দেখি ক্ষমতার যখন পটভূমি পরিবর্তন হয়, ক্ষমতা যখন পরিবর্তন হয়ে যায়, তখন যেই ক্ষমতাবানরা বর্তমান অবস্থায় থাকে তারা বলে যে জাতির সামনে আমরা পূর্ববর্তী আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের মুক্তি বাহিনীর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আরো যত ধরনের বিভিন্ন ইতিহাস রয়েছে যথাযথভাবে জাতির সামনে তুলে ধরো, পাঠ্যপুস্তকের মধ্যে সেটা লিপিবদ্ধ আকারে জাতির ছেলে সন্তানদেরকে আমরা পড়াবো এবং তাদের দিলে এই বিষয়টাকে বদ্ধমূল করা, ঠিক কিনা বলেন? এক দল ক্ষমতায় গেলে তো আরেক দল এভাবে যে ক্ষমতা দল ছিল তার এই ইতিহাসকে পরিবর্তন করে আবার যে ক্ষমতা দল আছে তাদের মত আবার জাতির সামনে পাঠ্যপুস্তকে সেটা আবার ঢুকায়, ঠিক কিনা বলেন? এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মত ঐতিহাসিকবিদ, ইতিহাস রচনাকারী, ইতিহাস বিশেষজ্ঞগণ যারা আছেন তারা যাতে ইতিহাস রচনা করার ক্ষেত্রে, ইতিহাস লেখার ক্ষেত্রে সততা অবলম্বন করে, যথাযথভাবে ইতিহাস জাতির সামনে পেশ করে, নিজের ক্ষমতার পটভূমির পরিবর্তনের কারণে যাতে করে মিথ্যার কোনো আশ্রয় না নেয়, যাতে করে জাতির সামনে মিথ্যা কোনো ইতিহাস রচনা করে তাদের ধীরে বদ্ধমূল না করে। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিল হক শব্দ দ্বারা জাতিকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানির ইতিহাসটা একটু তুলে ধরুন আপনার উম্মতের সমীপে। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা উভয় পুত্র যখন কোরবানি দেওয়া শুরু করলো, তাদের দুইজনের একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার,
আর দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে তো কুরবানি গ্রহণ করে থাকেন। যারা দিনের থেকে শস্য হবে, দিনের থেকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে, মুত্তাকি হবে, তো তাদের থেকেই পশু কুরবানি দেওয়া মাত্রই আল্লাহ তাআলার কাছে রক্ত ফোঁটা জমিনে প্রবাহিত হওয়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায় বলেন? কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে তো আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন। কোন সুদ করে সুদের টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি দিলে আল্লাহ তাআলা কবুল করবেন না। ঘুষ করে ঘুষের টাকা দিয়ে কুরবানির পশু কুরবানি কিনে আল্লাহ তাআলার সামনে যদি সবচেয়ে দামি কুরবানির পশু জবাই করে, সবচেয়ে বড় কুরবানির পশু জবাই করে, আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করবেন না। আল্লাহ তাআলা আমার আপনার দিলের অবস্থা দেখেন, অন্তর অবস্থা দেখেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বান্দা আমি তো তোমার দিলের দিকে তাকিয়ে আমি তোমার কুরবানিকে কবুল করে থাকি। তো দুই ছেলের এক ছেলের পক্ষ থেকে আল্লাহ তাআলা কি করছেন বলেন? কুরবানি কবুল করেছেন। দ্বিতীয় ছেলের কুরবানি কবুল করেন। এই যে এতটুকু আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটু তাফসীর নিয়ে আসছেন। এই তাফসীরটা আপনাদেরকে আমি একটু শোনাবো, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম, হে নবী মুহাম্মদ আপনি আপনার সম্প্রদায়ের কাছে আদমের দুই সন্তানের কুরবানির কাহিনীটা বর্ণনা করুন। আদমের দুই সন্তানের নাম কি? আল হাবিল ওয়াল কাবিল। একজনের নাম হলো হাবিল, দ্বিতীয়জনের নাম হলো কাবিল। হাবিল হলো ছোট ছেলে, কাবিল হলো বড় ছেলে। তো এই আয়াতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কি বলেন যে আদম আলাইহিস সালাম তো তিনি একাই একজন পুরুষ আসছেন, মহিলাদের মধ্যে সির্ফ শুধু আমাদের হাওয়া আলাইহিস সালাম আসছেন, ঠিক কি না বলেন? এখন তো দুনিয়া আবাদ করতে হবে, প্রযোজনার প্রয়োজন, বংশ বিস্তারের প্রয়োজন। এখন তার অন্য কোনো পুরুষ আর নারী নেই যে তাদের গর্ভপাত থেকে যে সন্তানের হবে আদম আলাইহিস সালামের গর্ভপাতের সন্তানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, এমন তো না, সির্ফ তারা দুইজন। এই জন্য আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বাচ্চা ভূমিষ্ঠ করাতেন। অর্থাৎ এক পেটের মধ্যে দুইটা করে বাচ্চা আসতো, একটা ছেলে একটা মেয়ে। তাদের তো গর্ভপাতের পরে আবার একটা ছেলে একটা মেয়ে এভাবে আসতো। তো এভাবে আসার পরে এখন তো প্রযোজনের প্রয়োজন, বংশ বিস্তারের প্রয়োজন। এই জন্য হালাল করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করে বললেন, হে আদম আপনার প্রথম গর্ভের যে ছেলে তার জন্য প্রথম তার সাথে যে মেয়ে আসছে সহদরা পরস্পর আপন ভাই বোন, একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে করা হারাম, নিষেধ করা হয়েছে। দ্বিতীয় প্রজন্মে দ্বিতীয় গর্ভপাত যেটা হবে, সেই গর্ভপাতের ছেলে প্রথম মেয়ের জন্য হালাল হবে, প্রথম ছেলে দ্বিতীয় গর্ভপাতের মেয়ের জন্য কি হয়ে যাবে বলেন? হালাল হবে। এটা হলো আদম আলাইহিস সালামের শরিয়াত। এটা হলো কি বলেন? আদম আলাইহিস সালামের শরিয়াত, এভাবে হালাল। এই জন্য আল্লাহ তাআলা বললেন আপনি আইয়াল আইয়ু যাওয়াজা কুল্লাম মিনহুমা
হাবিলের বোনকে কাবিলের সাথে বিয়ে দেন, কাবিলের বোনকে হাবিলের সাথে বিয়ে দিয়ে দেন। আর আমার তো কাবিলের আজমালু, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন কাবিল তো বড় ভাই, প্রথম গর্ভে আসছে, তার বই অনেক রূপসী ছিল, পরমা সুন্দরী ছিল, আজমালু অনেক সুন্দরী ছিল, ইসমুহা আকলিমা। আর কাবিলের বোনের নাম হলো আকলিমা। কাবিলের বোনের নাম কি বলেন? আকলিমা। ওয়াকানা উম্মাতু হাবিলিন ইয়ারুওয়ান। আর দ্বিতীয় যে গর্ভের ভাই তার নাম কি বলেন? হাবিল। আর আমার তো হাবিলের বোনের নাম হলো ইয়ারুওয়ান, ইয়ারুয়া। ভাই সে হাবিলের এই বোন অত্যাচার ছিল, কুচ্ছিরি ছিল। তো আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হাবিলের বোনকে কাবিলের সাথে বিয়ে দিতে হবে, কাবিলের বোনকে হাবিলের সাথে বিয়ে দিতে হবে। তো সেটাই আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বাস্তবায়ন করতে যাচ্ছেন। ফাআরা আদম আইয়ুনকিহা কাবিল ইয়ালুবান উখতা হাবিল ওয়া ইউনকিহু হাবিল আকলিমা উখতা কাবিল। তো আদম আলাইহিস সালাম ইচ্ছা করলেন কাবিলের সাথে বিয়ে দিতে ইয়ালুয়াকে। আর ইয়ালুয়া হলো হাবিলের বোন, দ্বিতীয় গর্ভের বোন। ওয়া ইউনকিহু হাবিল আকলিমা। আর হাবিলকে বিয়ে দিতে চাইলেন আকলিমার সাথে, উক্ত কাবিল, যে নাকি কাবিলের বোন ছিলেন, বড় ভাইয়ের বোন ছিল। ফাযাকারা আদম যালিকা লাম্মা ফারাজিয়া হাবিল ওয়া সাকাতা কাবিল। আদম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত এই বিধানটা দোনো ভাইয়ের কাছে পেশ করলেন, হাবিলের কাছে পেশ করলেন, কাবিলের কাছে পেশ করলেন, আলোচনা করলেন। ফারাজিয়া হাবিল, হাবিলাতে রাজি হইল, কারণ হাবিল ছিল মুত্তাকি, আল্লাহ ভীরু। সে আল্লাহ প্রদত্ত হুকুমের উপরেই সন্তুষ্ট ছিল। ওয়াসাকাতা কাবিল, ওয়াসাকাতা কাবিল, আর কাবিলাতে অসন্তুষ্ট পোষণ করল। সে হাসাদা, গুসা করল। ওয়াকালা, সে বলল ইয়া উখতি ওয়া আনা হাক্কু বিহা, যে আকলিমা তো আমার বোন, আমরা একই গর্ভ থেকে আসছি, তো আনা হাক্কু বিহা, আমি তো তাকে বিয়ে করতে সবচেয়ে বেশি হক রাখি, আমি তো তাকে সবচেয়ে বেশি হক রাখি। وقال له أبواه أنها لا تحل لها، لا تحل لك، فأبى أن يقبل ذلك। অতঃপর তার পিতামাতা তাকে বলল লা তাহিল্লু লাক, এটা তোমার জন্য তো হালাল না, এটা তোমার জন্য হারাম করা হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত বিধান, তোমার বোন হোক, এটা তোমার ভাগে নাই। সে তার রূপসীতে আসক্ত হয়ে আকলিমাকে বিয়ে করতে চাচ্ছিল। তো ফাআবা, কাবিলে অস্বীকার করলো, না আমি বিয়ে করবে, আপনাদের হুকুম আমি মানব না, আপনাদের কথা আমি শুনবো না, আল্লাহর বিধিও আমি মানব না। وزعم أن ذلك ليس من عند الله بمؤمن بل من جهة آدم عليه السلام। আর সে ধারণা করলো, কে কাবিলে ধারণা করলো যে এটা আল্লাহর পক্ষ থেকে না, হয়তো এরা তার পিতামাতা আদম আলাইহিস সালামের পক্ষ থেকে এই বিধানটা, এজন্য সে অস্বীকার করছে। তো সে গুসা ধরে আছে, জিদ ধরে আছে, তার ভিতরে হিংসে কাজ করছে। فقال لهما عليه الصلاة والسلام قربا قربانا فمن أيكما قبلها قبل زوجها ففعلا
কোরবানি গ্রহণ হওয়ার আলামত হলো আসমান থেকে একটা অগ্নিশিখা নেমে আসবে। এই আগুন স্ফুলিঙ্গ যার কোরবানিকে উৎসর্গিত করে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, তার কোরবানিকে গ্রহণ করা হবে, মনে করা হবে এটা একটা আলামত। কথা বলছে তো ফানাজালাত নারুন আলা কুরবানি হাবিল ফাআকালাতুহু। হাবিলের কোরবানির উপর আল্লাহ প্রদত্ত ওই আগুন অগ্নি স্ফুলিঙ্গ নেমে আসলো, ফাআকালাতুহু, এবং তাকে খেয়ে ফেললো। আর হাবিলের কোরবানিটা ছিল দুম্বা, যেহেতু সে ছাগল ভেড়া দুম্বার তা সে লালন পালন করতো, এই জন্য তার কোরবানি উপস্থিত করেছিল দুম্বা দিয়ে, ছাগল দিয়ে। আর কাবিলের কোরবানিটা ছিল শস্য দানা দিয়ে, যেহেতু সে চাষাবাদের কাজ করত। তো হাবিলের এই কোরবানিকে আগুন এসে বশীভূত করে ফেলল। ওয়াকানাতিল কুরবানি ইযা কানাত মাকবুলাতান নাযালাত মিনাস সামাই নারুন বাইযা ফাআকালাতহা। আগুন তো আমরা জানি লাল আগুন আসে, আগুন হয় কি বলেন লাল, বাকি ওই আগুনটা সাদা শুভ্র, একবারে সাদা আগুন এসে হাবিলের এই কোরবানিকে খেয়ে ফেললো, বশীভূত করলো। এর মানে হাবিলের কোরবানিটা গ্রহণ হলো। কাবিলের যে শস্য দানা রাখা ছিল, যেটা যেভাবে রাখা ছিল সেটা সেভাবে আছে। এখন আদম আলাইহিস সালামের কথা তো সে মানল না। তো হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কি করেন নাই বলেন, কবুল করেন না। এজন্য সে ফাকাজিবা, অনেক রাগ করল। ওয়াসমাল হাসাদ ফি নাফসিহি, এবং তার নফসের মধ্যে হিংসা বিদ্বেষ এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত তার নফস, তার মন পরচনা তাকে নিয়ে গেল, হত্যা পর্যন্ত করতে তাকে বাধ্য করলো তার নফসে, তার শয়তান। ওয়ালা লাহু লাআকতুলান্নাক। এবার কাবিলে তার ভাই, ছোট ভাইকে হাবিলকে বলে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ওয়ালা লিমা বললো কেন আপনি আমাকে হত্যা করবেন, আমার দোষটা কি? তো তিনি বললেন লিতাকাব্বালা কুরবানিকা দুনি, আমার কোরবানি ছাড়া তোমার কোরবানিটা যে কবুল হয়েছে এই জন্য আমি হত্যা করব, এই জন্য আমি তোমাকে। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ছিলেন খোদা ভীরু, আল্লাহ ভীতি, পিতামাতার ভাগ্য সন্তান ছিলেন। এজন্য হাবিলের নীতিবাচক শব্দ ছিল, হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আমার, আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, তো আমার কোরবানি আল্লাহ গ্রহণ করেছেন, এত তো আমার কোনো দোষ নেই। আর আল্লাহ তো মুত্তাকিনদের পক্ষ থেকে কোরবানি গ্রহণ করেন, আল্লাহ তো মুত্তাকিনদের পক্ষ থেকে কোরবানি গ্রহণ করে থাকেন। তো লাইন মাসাত্তা এই মাদাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলানি। এবার হাবিল বললেন, যদি তুমি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক, আমি আমার হাতকে তোমার দিকে হত্যা করার জন্য সম্প্রসারিত করব না, তোমাকে আমি মারব না, আমি তোমাকে কিচ্ছু করব না, আমি তো নির্দোষ, আমি তো আল্লাহ তাআলার হুকুমের উপরে আমি সন্তুষ্ট, মা বাবার বাধ্যগত সন্তান, আমার যদি কবুল না হইতো আমি এটার উপরে মানতাম। তো বলতে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না, মারতে আমি হাত বাড়াবো না ভাই, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি আই বিইসমি কতলি ওয়া ইসমিকা আল্লাযী তাকাবতাহু মিন ক্বাবলি। হাবিল বললেন, আমি চাই যে আমার গুনাহ এবং তোমার গুনাহ তুমি তোমার মাথায় চেপে তুমি জাহান্নামে হও, ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি কি হও বলেন, জাহান্নামে অধিবাসী হয়ে যাও, জাহান্নামে হও। তো এভাবে হাবিলকে কাবিল এই নারীকে সূত্র করে কেন্দ্র করে নিজের ভাইকে মেরে ফেললেন। নিজের ভাইকে কি করলেন বলেন, মেরে ফেললেন। এজন্য পৃথিবীতে
জঘন্যতম যত ফিতনা আছে, ফিতনাগুলোর মধ্যে হতে সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। সেটা কোনো রক্তের বন্ধন চায় না, নিজের গর্ভধার মাকেও চায় না, গর্ভধারিণী মাকেও চায় না, বাবাকেও চায় না। শুধু এই নারীর ফিতনার কারণে হত্যা আর এই হত্যা যত হচ্ছে কিয়ামত পর্যন্ত যা হবে, এর একটা অংশ এই কাবিলের উপরেই আরোপিত হবে, আর একটা অংশ তার ভাগে থাকবে। তো তাকে এভাবে ফাতাওয়াত আই যুইনাত লাহু নাফসুহু, তার নফস তাকে হত্যা করতে প্ররোচিত করলো। নিজ ভাইকে ফাকাতালাহু, তখন তাকে সে হত্যা করে ফেলল। ফাসবাহা মিনাল খাওয়াসিরিন, ফলে এই নির্দোষ ভাইকে হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। ঠিক না বলেন? তো এখন এই ভাইকে হত্যা করে সে হতভম্ব যে এখন আমি কি করব। এখন একটু আক্ষেপ আসছে, আফসোস করতেছে। তো এই ভাইটা সে কি করবে সেটা তার মাথায় খেলছে না, তার মাথায় আসছে না। তো আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ, আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন জমিনের মধ্যে। আয়ান বিশুদ তুরাবা ওয়ারিহি ওয়া রিজলাইহি ওয়া ইউসিরুহু আলা গুরাবিন আখার মাইয়িতিন মাআহু। একটা কাক পাঠাইলেন, পাঠাইনা ইউনবিশুদ তুরাবু আয়ানবিশুদ তুরাবা বিমিনকারিহি ওয়া রিজলাইহি, তার ঠোঁট দিয়ে ওয়া রিজলাইহি, এবং এই কাকের পা দিয়ে মাটি খুঁড়ছে। মাটি কি করছে বলেন? খনন করছে, খুঁড়ছে। ওয়া ইউসিরু আলা গুরাবিন আখার মাইয়িতিন মাআহু, আর তার সাথে আরেকটা কাক, তার সহোদর একটা কাকও মৃত ছিল। এই কাকটাকে এই গর্তের মধ্যে রেখে মাটি দিচ্ছে, মাটি পালাচ্ছে, দাফন দিচ্ছে। হাত্তা ওয়ারাহু লিউরিয়াহু কাইফা ইওয়ারি, এটা কেন দেখাচ্ছে? কাবিল তো হাবিলকে মেরে বসে আছে, বাইরে কি করবে এখন, বুদ্ধি আসতেছে না। এই কাক পাঠিয়ে তাকে এই শিক্ষা দিচ্ছে, এটা দেখাচ্ছে যে কাইফা ইওয়ারি সাওয়াতা আখিহি, যে নিজ ভাইয়ের, নিজ সহজাতীয় ব্যক্তির এভাবে কিভাবে তার সতর, তার দেহটাকে আবৃত করতে হয় মৃত্যুর পরে, সেটা দেখাচ্ছে। তো এখন সে তার ওই কাকের দিকে তাকিয়ে সে বলতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব সাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহ মিনান নাদিমিন। কাবিল বলল, হায় আফসোস, আমি এই ক্ষুদ্রতম, এই নিকৃষ্টতম একটা কাকের সমতুল্য হতে পারলাম না। আমার নিজের ভাইকে আমি মেরে ফেললাম, মেরে ফেলে কি করতে হবে সেটাও আমার মাথায় আসতেছে না। তো সেও সে তার নিজের ভাইকে এভাবে দাফন দিয়ে দিলেন, হাবিলকে এভাবে আবার আবৃত করে দিলেন, মাটি খনন করে। ফাসবাহ মিনান নাদিমিন, তো সে লজ্জিত, তার অন্তর্ভুক্ত হয়ে গেল, সে লজ্জাবোধ করল। পরিশেষে বলল যে হ্যাঁ, একটা মেয়ের কারণে, একটা নারীর কারণে আমি আমার নিজের রক্তের ভাইকে আমি খুন করে ফেললাম। এভাবে সে লজ্জাবোধ করলো। পরবর্তীতে সে আফসোস করলো, লজ্জিত হল। তো আল্লাহ তাআলা এই ঘটনা বলার কারণ হলো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই কোরবানি যে আপনার এই উম্মার জন্য শুরু, সেটা নয়। এই কোরবানি আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের 2 বৎস হাবিল আর কাবিল থেকে শুরু হয়ে আসছে। এজন্য আপনি তাদেরকে বলে দেন, আপনি যে আমার প্রদত্ত যে হুকুম, কোরবানির হুকুম তাদের উপর পেশ করেছেন, তাদেরকে বলুন যে এই কোরবানি নতুন কোনো বিষয় নয়। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, এটা তো আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিলের কোরবানির শুরু। বাকি আমাদের এই কোরবানি যেটা পশু জবাই করা, তাদের কোরবানিটা কি ছিল বলেন? একজনের ছিল শস্য দানা, আরেকজনের পশু ছিল।
বাকি আমাদের এই কোরবানি অবশ্যই পশু হতো। বাকি এই কোরবানি আমাদের এই রীতি কোথেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাকে তার শেষ বয়সে পাওয়া পুত্র, কোন কোন রাওয়ায়াত আছে 95 বছর, কোন কোন রাওয়ায়াত আছে ইব্রাহিম আলাইহিস সালামের বছর 120 বছর যখন হয়, মানে একবারেই সন্নে আয়াসে উঠে গেছে, বুড়া মানুষ, বুড়া অবস্থায় সন্তান পাইছে। সারা বছর আল্লাহ তাআলার কাছে কাঁদছেন, সন্তান পায় না, শেষ বয়সে যায় সন্তান একটা পাইলেন, তাও আল্লাহ তাআলা বললেন কি কোরবানি করো। এই ইসমাঈল আলাইহিস সালামের এই কোরবানিকে স্মারক হিসাবে কিয়ামত অবধি পর্যন্ত যাতে তিনার এই ত্যাগ, এই মায়া মহব্বতের এই কৃতজ্ঞতা, এটাকে মুজাহারা থাকে কিয়ামত পর্যন্ত, যাতে সেটা স্মারক হিসাবে, স্মরণ হিসাবে থাকে, স্মরণীয় হিসাবে থাকে, এজন্য উম্মত মুহাম্মদের উপর কোরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন ইব্রাহিমের সুন্নাহ অনুযায়ী, ইব্রাহিমী রীতিনীতি অনুযায়ী। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে অনেক পরীক্ষা করেছেন। তো পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম সে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, আমার যাতে উত্তরাধিকারী থাকে, ওয়ারিস থাকে, আমি মরে গেলে যাতে একটা ছেলে থাকে। তো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে একজন সহনশীল, ধৈর্যশীল, সবরকারী একজন সন্তানের সুসংবাদ দিলেন যে হ্যাঁ ইব্রাহিম, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, তোমাকে আমি সন্তান দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াজাবতানি আকির, ও আল্লাহ আমার বিবিত বান্দা, আমার বিবিত বাচ্চা হবে না, বান্দা মানুষ, বাচ্চা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন ইন্নাকা যালিক, আমি যেমনে চাই এমনি হবে, এটা আমার ইচ্ছা, আমার হুকুম থাকলে বান্দা বেটির করে আমি সন্তান দেব। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, এই বিবিকে নিয়ে যখন তিনি মিশরে রওনা দিলেন, মিশরের বাদশা তৎকালীন ফেরাউন ছিল। মিশরের বাদশাগণ এটা উপাধি, ফেরাউন এটা কি বলেন? তাদের উপাধি, রাজা, বাদশা বা রানী, এরকম সরকার, প্রধানমন্ত্রী একটা উপাধি। যেমন মিশরের বাদশাদেরকে ফেরাউনে বলতো, যে কোনো বাদশাহ আসে। তো এই ফেরাউন সারা, সে তো নবীর মেয়ে, নবীর স্ত্রী, অনেক সুশ্রী, অনেক সুভাগিনী, সুহাসিনী, সুন্দরী, রমণী ছিলেন। সেই বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দেখে লালসা করে তাকে নিয়ে গেল। তো তার কাছে যখন এই অবৈধভাবে হাত বাড়ায়, তো তার হাত অবশ হয়ে যায়, তার হাত অবশ হয়ে যায়, শেষ পর্যন্ত সে বিকলাঙ্গ হয়ে গেল। তার কাছে মাপ চাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধতে রাখছিলেন, তার কাছেও মাপ চাইলেন। আল্লাহ তাআলার দোয়ায়, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে আবার সুস্থ করে দিয়েছেন। তার এই সুস্থতার কৃপা স্বরূপ তার একজন বান্দি ছিল হাজেরা। এই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। তো হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে আবার এইভাবে তিনার দেশে নিয়ে আসে। তিনার ঘরে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছিল এবং তার সারা বিবির ঘরে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম যখন এরকম চলাচল করার মতো বাবার সাথে চলতে উপনীত বয়সে উপনীত হলেন, তো আল্লাহ তাআলার হুকুম আসছে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির বিষয়টা ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বর্ণনা করব। আমরা সবাই ইনশাআল্লাহ আগে চলে আসবো। ভাই এক একটা কোরআনের ইতিহাস, এক একটা হাদিসের কাহিনী, ইতিহাস শোনা 1000 বছর নফল ইবাদত করার চেয়ে সুবহানাল্লাহ। ভাই আমি আর আপনি সারা কত রাত্র তো কেউ এমন নাই যে সারা রাত ইবাদত করে, কিন্তু যদি ভাই যে কোনো মসজিদে, যে কোনো মাহফিলে, যে কোনো কোরআনের তাফসীরে, যে কোনো দ্বীনি কথা যদি আপনি সামান্য একটা মুহূর্তে বসেন, এক একটা কথা এক এক বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য আগে ইনশাআল্লাহ চলে আসবেন। আগামী জুমা ইনশাআল্লাহ ইব্রাহিম কোরবানি রীতি